সমুদ্রের এই বিশাল গভীরতা, তার এই ডাক, তার সমুদ্রের গর্জন এবং সমুদ্রের এই সূর্য ওঠা এবং ডোবা, এই প্রবাল পাথর, এই নিয়ে হচ্ছে সেন্ট মার্টিন। তো আমরা সেন্ট মার্টিনে গিয়েছিলাম, তার একটি ব্লগ আপনাদের সামনে শুরু করলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আমরা ঢাকা থেকে রওনা দিয়ে আমরা কক্সবাজারে যে হোটেলে পৌঁছেছিলাম, এটি হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন হোটেল। হোটেলটি আমরা ঢাকা থেকেই বুক করেছিলাম এবং খুব ভালো লাগলো আর কি হোটেলটা পালঙ্কি রেস্টুরেন্ট যে রয়েছে, তাজদার রেস্টুরেন্ট, তার অপোজিট পাশেই এবং সমুদ্রের খুব কাছের ডিস্টেন্স। এই যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে, ওরা রুম ঠিক করতেছে, আমরা এখন বসে ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছি। তো এই তো, আসুন আমার সঙ্গে দেখতে থাকুন আমাদের সেন্ট মার্টিন ট্যুর। তো এই যে আমাদের রুম। যে এটা রুম, এই রুমের বারান্দা, আমাদের হোটেলের এটা হচ্ছে মেইন রোড, কক্সবাজার ঢাকা হাইওয়ে। ওই যে ওটা হচ্ছে সমুদ্র, আর এই হোটেলের সামনে ওই যে তাজদার পালঙ্কি রেস্টুরেন্টের এটা অপোজিটে। এই যে আমাদের হোটেলটা। ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের আমরা এই যে সুইমিং পুলে যাচ্ছি, এটা হচ্ছে সুইমিং পুল। ওয়াও, খুব সুন্দর সুইমিং পুলটা না আস্থা? খুব সুন্দর এদের সুইমিং পুলটা। আমরা নিচে চলে এসেছি, তো ওদের বাইরে পিঠা মেলা লেগেছিল, তো আস্থা আর আমি যাচ্ছে পিঠা মেলায়, দেখি ওদের পিঠা মেলায় কী কী পাওয়া যায়। তো এখানে আর কি গান হচ্ছিল এবং পিঠা মেলা বসেছিল, ওখানে নানান ধরনের পিঠা। তো আস্থা আর আমি খেতে গেলাম এবং মিহি এবং ওর বাবা গিয়েছে বাইরে ফটোকপি করার জন্য। তো ওরা ফটোকপি করতে গেছে, এই ফাঁকে আমরা পিঠা খেতে চলে আসলাম। এখানে পিঠা হচ্ছে নানান ধরনের পিঠা। কি পিঠা খাবা? নারিকেল দিয়ে দুধে পুলি পিঠা, এটা খাই। এটা কি পাটিসাপটা? পুলি পিঠা, এটা আমের আচার। কোনটা? পুলি পিঠা। পেট খারাপ যদি হয় তোমার? না, কি বলেন? আমলকি আচার। এটা কি? চিতই পিঠা আছে, খেজুর রসের চিতই পিঠা। চিতই পিঠা নেই। জলপাই আচার। চিতই পিঠা কত করে? 100 টাকা। একটা না দুইটা? তিনটা 100 টাকা। তিনটা 100। তিনটা 100। নিবা নাও। আমরা যদি 2 পিস খাই, 2 পিস খেলে 3 পিসের টাকা দিতে হবে। কি লাভ? কি দাও? আর পুলি পিঠা কত? 100 টাকা।
এটা হচ্ছে চিতই পিঠা, এটা ভাপা পিঠা, এটা হবে চিতই পিঠা। শেফ নাম কি? আমার নাম রবি? রবিন রবি? রবিন রবিন? রবিন বানাবে চিতই পিঠা আর ভাপা পিঠা। এটা চিতই পিঠা, এটা হচ্ছে ভাপা পিঠার হাঁড়ি। ভাপা পিঠা কত করে? 80 টাকা। তারপরে এ তো পিঠা টিঠা খেয়ে আমরা সমুদ্রের কাছে চলে এসেছি। রাত হয়েছিল, রাতের বেলায় সমুদ্র দেখতে আমরা চলে আসলাম। খুব সুন্দর লাগছিল সমুদ্রটার কাছে, সমুদ্রের গর্জন খুবই সুন্দর। পরের দিন সকাল 10টার দিকে আমরা আমাদের লঞ্চে চলে এসেছি। তো লঞ্চে তার আগের জায়গায় অনেক ভিড় ছিল, আমরা কুলি ঠিক করেছিলাম এবং কুলি সব ওরা আমাদের লাগেজপত্র সব কেবিনের মধ্যে দিয়ে দিয়েছিল। তো আমরা এই যে কেবিনের মধ্যে চলে এসেছি। আমি কেবিনটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। এখানে একটি জায়নামাজ, দুটো বেড রয়েছে, টেবিল চেয়ার রয়েছে। তো এই তো পাশের লঞ্চ থেকে আমাদের লঞ্চে আসার দৃশ্য। এই যে আমাদের কেবিনটা, কেবিনের লবিটা, এখানে নামাজ পড়ার স্থান, এখানে পুরুষরা নামাজ পড়তে পারবে এবং তার পাশে পর্দা দিয়ে টাঙানো মহিলাদের রয়েছে, এটা মহিলাদের। তো এখান থেকে পিছন, লঞ্চের পিছন আর কি, পিছন দিয়ে আমরা সমুদ্র দেখতে পারবো। আমি লঞ্চের মধ্যে ভিডিও করিনি কারণ এত ভিড় ছিল এবং তাড়াহুড়া করে এই লঞ্চের ভিতর ঢুকতে হচ্ছিল, এজন্য আমি ভিডিও করিনি। লঞ্চে উঠে আমি ভিডিও করছি যে আমাদের লঞ্চ কর্ণফুলীর পাশে আমাদের 12 আউলিয়া এবং 12 আউলিয়ার পাশে আরেকটি লঞ্চ লেগেছে। এরপর 3টি লঞ্চ লেগেছে, একটার লঞ্চের ভিতর দিয়ে আরেকটা লঞ্চ, আরেকটা লঞ্চের ভিতর দিয়ে আরেকটা লঞ্চে যেতে হয়। তো এই প্রথম আর কি আমরা যেহেতু লঞ্চে করে যাচ্ছি, লঞ্চের অভিজ্ঞতা একটু কম ছিল। এই তো আমরা এই যে উপরে উঠলাম, দোতলা দিয়ে আমাদের উপরে উঠলাম। এখানে হচ্ছে ক্যান্টিন, এটা লঞ্চের ক্যান্টিন। এখানে চাটা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, আইসক্রিম। তবে আপনারা খুব চেষ্টা করবেন লঞ্চের জিনিস না খেতে, আসলে এগুলো লঞ্চের খাবার খুব খারাপ। আমাদের খেয়ে একটু অসুবিধাই হয়েছিল। তো লঞ্চের খাবার একটু কম খাওয়ার চেষ্টা করবেন। এই যে এটা ক্যান্টিন। তারপরে এই তো আমাদের লঞ্চটি ছেড়ে দিল। কক্সবাজারের নুনিয়াছড়া BIWTA জেটি ব্যবহার করে এই লঞ্চগুলো ছেড়ে যায়। তো এইটি হচ্ছে 6 নম্বর ঘাট, এখান থেকেই লঞ্চ ছাড়ে। আমাদের লঞ্চটি সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে দিল। তো এখন আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, 2-3টা লঞ্চ এর সঙ্গে আমরা একসঙ্গেই যাচ্ছি। তো এর মধ্যে আমার একটা দুঃসংবাদ আসলো, আমার খালা মারা গিয়েছে। তো এমন সময় শুনলাম যে আমাদের আর যাওয়ার উপায় নাই, যেহেতু লঞ্চ ছেড়েও দিয়েছে। আমরা কক্সবাজারে খালার দোয়ার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তার আত্মার মাগফিরাত করে। তো আমাদের এই যে কেবিনের ভিতরে আমাদের লাগেজপত্র এবং 4টি বেড রয়েছে। আমরা চলঘুরি থেকে টিকিট কেটেছিলাম, ওরা আমাদের টিকিট কেটে দিয়েছিল যাওয়া আসার। তো আমরা এই লঞ্চে করে আমরা MV আউলিয়া, এই লঞ্চে করে আমরা সেন্ট মার্টিন যাচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে পিছনে আরও 2টি লঞ্চ রয়েছে, আমরা যেন ভালোভাবে সেন্ট মার্টিনে পৌঁছাইতে পারি। আর যেহেতু অনেকক্ষণ ধরে যাতায়াত, এর আগে আমরা টেকনাফ দিয়ে গিয়েছিলাম, তো বড়জোর 2 ঘন্টা কি 3 ঘন্টা লেগেছিল, কিন্তু এইবার তো 7 ঘন্টার মতো লেগে যাবে। আমাদের লঞ্চটি ছিল 7টার দিকে, কিন্তু পরে আবার ঘাট চেঞ্জ করে লঞ্চটি গিয়েছিল আপনার 10টার দিকে। এই তো আমরা লঞ্চের মধ্যে উঠেছি এবং ফটো সেশন করছি, ভিডিও করছি। আসলে রুমের মধ্যে থাকতে ইচ্ছা করছে না, আমরা বারবার লঞ্চের বাইরে আসছি, ভিডিও করছি এবং এনজয় করছি। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন।
আমাদের লঞ্চের সামনে যে লঞ্চটি যাচ্ছে এটি হচ্ছে কর্ণফুলী, আর আমরা যাচ্ছি বারো আউলিয়ায়। এটা সামনের দিক, আমরা সামনের দিকে চলে এসেছিলাম একটু লঞ্চটি দেখার জন্য। তো আমাদের হচ্ছে কেবিন আসলে পিছনের দিকে, পিছন পাশটায় আমরা ভালোভাবে দেখতে পারি। আস্তে আস্তে পানিগুলো নীল নীল হওয়া শুরু করেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। এবং একটু কুয়াশা কুয়াশা ভাব ছিল, এই জন্য দূরে একটু দেখা যাচ্ছিল না। আমরা সেন্ট মার্টিনের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম এবং দেখেন কি সুন্দর সুন্দর গাংচিল সেন্ট মার্টিনের উপকূলে এগুলো পাখি বিচরণ করে। জাহাজ থেকে যাওয়ার সময় পর্যটকগণ পাখিদের জাহাজের পিছনে ছুটে চলা খুবই উপভোগ করে এবং আমরাও উপভোগ করছি। আসলে পাখিগুলো এত সুন্দর লাগছে। তারপর জাহাজগুলো ঘাটে ভিড়ে আমরা ভ্যান ট্যান ঠিক করে আমাদের এই যে লুই পাজ রেস্তোরাঁ, এখানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে। আমরা ওখানে ঘাটে নেমেছি 4টা 4:30 এবং বের হতে এই হোটেলের সামনে আসতে আমাদের সময় লেগেছে প্রায় সূর্য ডুবে যাচ্ছে। যেহেতু শীতকাল ছিল তাড়াতাড়ি একটু সূর্যটা ডুবে, তো আমি সোজা পিছনে চলে এসেছি এবং এই সূর্য ডুবা উপভোগ করছি। এত সুন্দর লাগছে, প্রবাল পাথর, তার মধ্যে সমুদ্র আর সূর্য ডুবা। এত সুন্দর একটি পরিবেশ, এত সুন্দর একটি ওয়েদার এবং এত সুন্দর একটি দৃশ্য, আসলে চোখ জুড়িয়ে যায়। এখানে না আসলে বোঝা যাবে না এত মনোরম একটি পরিবেশ। ওই ভাইয়ের বাড়ি ফুলছড়ি ঘাট। ও, ফুলছড়ি ঘাট। হ্যাঁ, তা আপনি তো আমাদের এলাকার লোক। আবার পিছনে চলে আসলাম। আমাদের রিসোর্টের পিছনটায় একটু প্রবাল পাথর এবং এই যে সূর্য ডুবা, সূর্যটা ডুবে গিয়েছে। তারপরে এই যে আমাদের
লুই পাজের যে রিসোর্টটি রয়েছে সেটির রাতের দৃশ্য। যেহেতু সন্ধ্যা লেগে গিয়েছে আমি রাতে ভিডিও করলাম এবং রিসোর্টটি খুবই সুন্দর, আপনারাও এসে এখানে ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগছে। মেয়েদের জন্য এই রিসোর্টগুলো ঘোরা হয়, দেখা হয়, থাকা হয়। আসলে ওরাই তো জানে, আমরা এত বুড়াবুড়ি হয়ে গিয়েছে, আমরা তো আর এত কিছু জানি না। রিসোর্টটি খুবই সুন্দর এবং রোডের সঙ্গেই আবার পিছনটায় আপনার হচ্ছে সি বিচ। রিসোর্টটি থেকে সোজা পশ্চিমে এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি যে শেষ সেখান থেকেই সমুদ্র আসলে শুরু। প্রবাল পাথর এবং সমুদ্র এত সুন্দর লাগছে, দেখেন কত সুন্দর। আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত বিউটিফুল লাগছে, এত নাইস ওয়েদার, এত সুন্দর, চোখ দিয়ে না দেখলে বোঝা যাবে না। আপনাদের চোখে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কেমন লাগলো আমার ব্লগটি? আপনাদেরকে সেন্ট মার্টিন আমি ঘুরে ঘুরে দেখাইলাম। আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এই যে রাতের চাঁদ দেখা যাচ্ছে, চাঁদের আলো সমুদ্রের পানিতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরের পার্টটি দেখার জন্য অনুরোধ থাকলো। আল্লাহ হাফেজ।